আসসালামু আলাইকুম। আমি বগুড়ার ছেলে ফারুক। আর আমি বাড়ির যাচ্ছি। বাড়ির থেকে ফোন দিয়েছে যে বাড়ির কোনো চাউল নাই। এই জন্য আমি সিএনজি চালিয়ে আসে এখন সিএনজি থেকে নামে বাইরে দেখি হাঁটতে আসি। তো বাইরে দেখি হাঁটতে হাঁটতে বুঝতেছেন তো ভিডিও না করলে তো লয়। তো যাচ্ছি বাড়িতে আসে দেখি মা ধানের বস্তা করতেছে। তো মার সাথে আমও আবার হাত লাগিয়ে ধানের বস্তা করতেছি। তো মা বলতেছে ছাদও তো বলে ধান আছে। তো আমাদের তো ছাদ আছে কিন্তু সিঁড়ি নাই। এই জন্য আব্বা দুটে গাছ কাটে মই বানাসলো। সেই মই দিয়ে আমি তো উঠতেছি। আমাকে তো ছাদ আছে, সিঁড়ি নাই। ইনশাল্লাহ একদিন সিঁড়িও হবে। ছাদের উপর উঠে দেখি ছাদে তো কিছু ধান আছে, লারে দেওয়া ছিল। এই জন্য ছাদর থেকেও ধান কিছুটা নেওয়া হচ্ছে। ছাদর থেকে নিয়ে ধান বস্তা করতেছি। শীতের টাইমে ছাদ তো রোদ পড়ে, এই রোদের দিন সেই লাগে, ভালো লাগে। এই রোদের জন্যই, শীতের জন্যই ছাদ থাকলে ফাইন লাগে, সবচেয়ে ভালো লাগে। মা ধান পিঠত আমার তুলে দিল। আমি হাঁটতে হাঁটে আমাদের ওই মই দিয়ে নামতেছি। আর মই দিয়ে নামা তো ধান পিঠত থুয়ে বুঝতেইছি ক্যাঙ্কা কষ্ট হয় আর রিক্স হয়। আমি নামতেছি আস্তে আস্তে, ভয়ও লাগে। পিঠত ধান আছে, নামিচ্ছি, ভয় লাগিচ্ছে যে মই যদি ভাঙ্গে যায় তাহলে আমি ক্যাঙ্কা হবি। ধান পিঠত আছে, খুবই রিক্স হয়ে যাচ্ছে। অল্প দিনের ভিতরে আমাদের সিঁড়ি বানান লেবি, না হলে এইভাবে ধান প্রতিদিন নামান খুবই কষ্ট হয়ে যাবে আমার জন্য। মা বলতিছে বাবা দেখে শুনে নাম, যদি দেখে শুনে নাম মই কমালো রিচ্ছে। এই জন্য খুবই রিক্সে আমি অবশেষে নামেই গেলাম। মাটি নামে ধানের বস্তা আমি থুয়ে দিলাম। ধান বানতে যাচ্ছি। আমাদের ধান বানায় বাইর থেকে গাড়িটা একটু ভিতরে, এই জন্যই ধান থুলাম। ধান সিএনজি থুয়ে আবার বাড়ির যাচ্ছি। মানে ধানটা আবার 3 বস্তা ধান ছিল, নিতে যাচ্ছিলাম। এখন সিএনজিতে উঠলাম, ধান বানার মেল দিকে যাচ্ছি আমি। এটা ধান বানার মেলের রাস্তা দিকে আমি এখন যাচ্ছি। পুরো ভিডিও দেখতে থাকুন। অবশেষে আমি ধান বানার মিলত চলে আসলাম। আমি গাড়ি থেকে নামে ধান বানার মিল দেখিন হেঁটে হেঁটে আমি যাচ্ছি যে আসলে ধান কি এখন ভেঙে দিবি না পরে ভেঙে দিবি না ভিড় আছে সেটাই দেখার জন্য আমি ধান বানার মিলের ভিতর ঢুকে গেলাম। আমাকে বলতেছে হ্যাঁ ধান ভাঙ্গা যাবি, তুমি ধান বানার মিলের ঘরের ভিতর ঢুকে যাও। আমি ঢুকে যাচ্ছি। ধান বানার মেলত আপনারা যদি কখনো যান তাহলে দেখে শুনে থাকবেন। কৃষক ওটি অনেকগুলো ইঞ্জিল ঘরে, ফিতে ঘরে বাইসাস ছোটো ছোলবলো করে নিয়ে যাবেন না, যা গেলে সমস্যা হবে। হয়তো কোনো সময় ফিতে ঘুরতেছে, ফ্যান ঘুরতেছে, হয়তো পেঁয়াজ খাবে ছোলপোলেরা। এই জন্য কখনো ধান বানার মেলত ছোলপোলো করে নিয়ে যাবেন না।
আর কখনো নঙ্গি পরে ধান মানার মেলত আপনারা যাবেন না। চাউল এখন আমরা বস্তাত ভরাচ্ছি, ভরানোর পর আমি বস্তা বাঁধব, তারপর গুঁড়ো তুললাম বস্তাত, আমি গুঁড়ো বস্তাত তুলে আমি এখন বস্তা বাঁধে নিয়ে যাব। এখন চাউল আমি নিয়ে গাড়িত নিয়ে যাচ্ছি, গাড়িত তুললাম, তোলার পরে আমি এখন ছেনিত বসে গাড়ি ছাড়তেছি, বাড়ি দিকে যাচ্ছি। এখন বাড়ি চলে আসলাম, আসে আমি চাউল এক তিরপালের উপর থলাম, থোয়ার পর চাউল এই যে ঢাললাম। আমার ভিডিও এই পর্যন্ত শেষ। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পেতে লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।